আমরা সবাই একত্রিত হয়েছি এই জামালপুর পিবিএসের সমস্ত কর্মকর্তা কর্মচারী দ্বিতীয়বারের মতো। আমাদের ইতিপূর্বে আমরা আন্দোলনে নামছিলাম, সেই আন্দোলন থেকে আমাদেরকে বিআরইবি এমনকি সচিব মহোদয়ের হস্তক্ষেপে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল যে 15 দিন টাইম নিয়েছিল, সেখান থেকে মিটিং করে আমাদেরকে দাবি অনুযায়ী আশ্বস্ত সমাধান করে দিবে। কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে কোনো সমাধান করে নাই, বিধায় আমরা দ্বিতীয়বারের মতো এই আন্দোলনে নামছি। এবং কি এই আন্দোলনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বস্ত ছাড়া এই আন্দোলন থেকে মাঠ ত্যাগ করবো না। এমনকি যতদিন পর্যন্ত লাগে মাননীয় প্রধানমন্ত্রী যতদিন পর্যন্ত আমাদেরকে নিজ মুখে আশ্বস্ত না করবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এবং বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সকল সচিব মহোদয়ের এবং আরইবির কর্মকর্তা থেকে সবাইকে সারা বাংলাদেশের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের প্রথমবার আমরা যখন আমাদের অভিন্ন সার্ভিস কোড এবং নিয়মিত চাকরির দাবি নিয়ে যখন আমরা মাঠে নেমেছিলাম, তখন আপনাদেরই আশ্বাসে আমরা থেমে গিয়েছিলাম, পুনরায় কর্মে যোগদান করেছি। কিন্তু 15 দিনের মধ্যে আমাদেরকে নিয়ে কমিটি করার কথা ছিল এবং আমাদের সমন্বয়ে আমাদের দাবি দেওয়া নিয়ে কথা বলার কথা ছিল। কিন্তু সেটা না করে আপনারা যখন আমাদেরকে দুরাশায় নিরাশায় ভাসিয়ে দিয়েছেন, তখন আমরা আবার বাধ্য হয়েছি দ্বিতীয়বারের মতো কর্মবিরতিতে যেতে। এবং আমাদের কর্মবিরতির উদ্দেশ্য দুইটা: অভিন্ন সার্ভিস কোড এবং নিয়মিত চাকরি, এবং সাথে সাথে যাদেরকে আপনারা সংযুক্ত এবং বরখাস্ত করে রেখেছেন তাদেরকে পুনরায় শপথে বহাল করা। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না। এজিএম ওয়াইন্ডাপ হিসেবে জামালপুর প্রবেশে কর্মরত আছি। আজকে আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা শুধু জামালপুরে না, বাংলাদেশের 64 জেলায় 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে একই প্রোগ্রাম। আমাদের দাবি হলো মূলত দুইটা। আমাদের দুইটা দাবি হলো অভিন্ন আরইবি স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে আরইবি পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, এবং 2 নম্বর দাবি হলো আমাদের সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ। এটাই আমাদের মূল দাবি। এই দাবি যদি দুটো আমাদের মেনে নেওয়া হয়, তাহলে আমরা পরবর্তীতে আমাদের সকলের সিদ্ধান্ত কমে আমাদের সেন্ট্রাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা কর্মবিরতি স্থগিত করব। এছাড়া আমরা এই কর্মবিরতি আমরা স্থগিত করবো না, এটা চলমান থাকবে। এক হচ্ছে আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূতকরণ, এটা 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে যারা অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে নিয়মিতকরণ। ধন্যবাদ।